কতবার বলেছি এই পথ দিয়ে যাব না, তবুও তুমি আমার কথা শুনলে না। অযথা তুমি ভয় পাচ্ছ কেন? তোমার এত কেন ভয়? কেন তুমি জানো না? কি হলো তোমার? আবার দাঁড়ালে কেন? আগের বারের কথা তুমি ভুলে গেছো? ঠিক এই দুপুরবেলায় যাওয়ার সময় কে যেন বারবার আমাদের পেছন থেকে ডেকেছিল। আমরা যদি সেদিন পেছনে একবার ফিরে তাকাতাম তাহলে না জানি আমাদের সাথে কি হতো। শুনেছি মায়ের কাছে এ রাস্তা নাকি খুব একটা ভালো না। বুঝলাম তো সবই, এ রাস্তা ভালো না, মন্দ, কিন্তু কেন? এসবে তুমি বিশ্বাস করো এই যুগে এসে? এখানে নাকি ভয়ঙ্কর ঘটনা আছে শুনেছিলাম। যাকগে, তুমি এসব বিশ্বাস করবে না। শুধু শুধু বলে সময় নষ্ট না করে হাঁটো সামনে। হ্যাঁ, আমাকে এসব দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি এগুলো বিশ্বাস করি না। চলো তো এবার। রুমকি তার জামাইকে নিয়ে জঙ্গলের পথ দিয়ে তার দাদির বাড়িতে যাচ্ছিল। দেখো, জঙ্গলের পাশে এই গাছটাতে কত ঢাসা ঢাসা ডালিম ধরেছে। দেখতে কি বড় বড়। হ্যাঁ, তাই তো দেখছি। ডালিমগুলো বেশ ঢাসা বড় বড়, দেখতেও ভালো লাগছে। কিন্তু এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলো। আরে রুমকি, তুমি এত ব্যস্ত কেন হচ্ছ? তোমার দাদির বাড়ি যাচ্ছি। মিষ্টি তো নিয়েছি, ফল তো নেওয়া হয়নি। তুমি কি বলতে চাইছো? দাদির জন্য মিষ্টিই যথেষ্ট, আর কিছু তো লাগবে না। বলছি ফল তো কেনা হয়নি। পথের এই গাছটা থেকে কয়েকটা ডালিম পেড়ে নিলে কেমন হয়? দাদি বেশ খুশি হবে, তার উপর আবার গাছের টাটকা ডালিম। পাগল হয়ে গেছো তুমি? একে জঙ্গলের পথের গাছ, তার উপরে এই জঙ্গলের পাশের পথ একদমই ভালো না। আমার দাদি বারবার বলে এই পথে না যেতে। রুমকি, তুমি একদম চিন্তা করো না। আমি থাকতে কিসের ভয় তোমার? আর ওসব পথ ভালো না খারাপ ওগুলো আগের মানুষ বিশ্বাস করে, আমি করি না। চলো, আর কথা না বলে টপাটপ কয়েকটা ডালিম পেরে নেই, দাদি অনেক খুশি হবে। অন্যদিকে আলী রুমকির সব কথা ডালিম গাছে থাকা পেতনি সব শুনে ফেলে। এমন প্রথম কাউকে দেখলাম যে আমাকে ভয় পাচ্ছে না। ওর কত বড় সাহস, আমাকে ভয় না পেয়ে আবার আমার কাছে ডালিম পাড়তে চাইছে। গ্রামের সবাই এক কথায় আমার জন্য, এই ডালিম গাছের পেতনির জন্য এই পথ দিয়ে হাঁটা চলাই বন্ধ করে দিয়েছে। আর এই ছোকরা কিনা আমাকেই ভয় পাচ্ছে না, আমার ডালিম পাড়তে চাইছে। তারা আমার ডালিমে শুধু হাত দিয়ে দেখ, কি করি আমি তোকে। আলী রুমকির কোনো কথাই না শুনে ডালিম পাড়তে থাকে। কি? তুই সেই আমার গাছের ডালিম পাড়ছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। কি হলো রুমকি, তুমি হঠাৎ এভাবে তুই তুই করে বলছো কেন আমাকে? তুমি তো আমাকে আজ অবধি কোনোদিন তুই করে বলনি। আমি কেন তোমাকে তুই করে বলতে যাব? আমি তো কিছুই বলিনি। তবে কি আমি কিছু ভুল শুনেছি? না, তুই কিছু ভুল শুনিসনি, একদম ঠিক শুনেছিস। দেখেছো, আমিও এবার শুনলাম কে যেন তোমাকে বলছে। বলেছিলাম না এই পথ ভালো না, ভূত রয়েছে। আমার অনেক ভয় করছে, তাড়াতাড়ি চলো। ধুর, তুমি আমাকে ভয় দিচ্ছ যেন আমি ডালিম না পারি আর এখান থেকে তাড়াতাড়ি যাই, তাই না? আমি তোমাকে কেন মিছে ভয় দিতে যাব? আচ্ছা বাবা, যাচ্ছি। চলো, আর দুইটা ওপাশে ঢাসা ঢাসা ডালিম পেরে নেই। এই, তোর কি কোনো কথাই কানে যায় না? সেই থেকে বলে যাচ্ছি, ভয় পাস না আমাকে। দেখেছো, আমি বলেছিলাম না এখানে ভূত আছে। রুমকি, তুমি তো যা বলেছিলে সবই সত্যি। এ দেখি পেতনি। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। এখন ভয় কেন পাচ্ছিস? এত সময় তো বলেছিলি আমাকে নাকি ভয় পাস না। কোনো ভূতেই নাকি ভয় নেই। একে তো ভয় পাস না আমাকে, তার উপর আমার গাছের ডালিম আমাকে না বলে পেরেছিস। আমাদের ভুল হয়েছে, আমাদের যেতে দাও। এই, তুই চুপ করে থাক। হি 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 হি। এত সময় ধরে যে আমাকে নিয়ে তামাশা করেছিলি, তোকে তো আর ছাড়া যাবে না। দেখ তোকে আমি কি করি। এ তুমি কি করলে? পাখি কেন করে দিলে? দয়া করে ওকে মানুষ করে দাও। আমি ওর ভুলের জন্য মাপ চাইছি। এই, তুই আর কথা না বলে ভালোই ভালো এখান থেকে তোর পাখি জামাইয়ের খাঁচা নিয়ে চলে যা, নইলে তোরেও। আর হ্যাঁ, ওই মিষ্টির ঘোড়াটা রেখে যা। না 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 না, আমি এখনই চলে যাচ্ছি। রুমকি তার খাঁচায় আটকা পাখি জামাইকে নিয়ে দাদির বাড়িতে আসে। ও দাদি, দাদি।
হ্যাঁ। কে রে? রুমকি? রুমকি এসেছিস? হ্যাঁ দাদি, এসেছি তো। কি হলো? তোর মন মরা কেন? কি হয়েছে? জামাই কোথায়? জামাইকে দেখছি নে, জামাই আসেনি? হ্যাঁ দাদি, এসেছে তো, এই যে। কি কইছিস? এটা তো একটা পাখি। মশকরা করেছিস বুঝি? তা কই, জামাই বাজারে বুঝি? না গো দাদি, আমি সত্যি বলছি, এটাই তোমার জামাই। ওই ডালিম গাছের পেতনি ওকে খাঁচায় বন্দি পাখি করে দিয়েছে। কি বলছিস তুই? সব কিছু আমাকে খুলে বল দেখিনি। তোর কথা তো কিছুই বুঝতে পারছি না কো। সবই তো শুনলে দাদি, এখন বলো না কি করব? কি করলে আবার তোমার নাচ জামাইকে মানুষ রূপে ফিরে পাবো? হ্যাঁ রে, সেইটাই তো ভাবছি। ও পেতনি বড় এক রোখা। ও পথ দিয়ে ওর জন্য গ্রামের কোনো মানুষ আর ও পথ দিয়ে হাঁটে না। তবে চল, জামাইকে নিয়ে বন বাবার কাছে যাই। বন বাবা আবার কে? আগে তো কখনো ওনার কথা শুনিনি। আছে আছে, এই বনে কিছুদিন হলো এসেছে। বনের গাছের নিচে বসে ধ্যান করে। কিন্তু সে কি পারবে তাকে আর মানুষ করতে? চল, সব আগে খুলে বলি, তারপরে দেখা যাবে। যা হোক, কিছু একটা ব্যবস্থা তো হবেই। দাদি নাতনি খাঁচাবন্দি পাখি জামাইকে নিয়ে বন বাবার উদ্দেশ্যে যায়। গাছে গাছে আমি থাকি সেজে শাকচুন্নি, কখনো মানুষ কখনো পশু, ইচ্ছে মতো রূপ নি। না, মানুষ অনেক চালাক হয়ে গেছে। আজকাল কেউ আর এই পথে আসে না। মানুষ নিয়ে খেলা করতেও পারি নে। ভূত জীবনে যদি মানুষ নিয়ে খেলা না করি তাহলে কি হয়? এই শাকচুন্নি, আমরা বাসায় না থাকতে তুই আমাদের ডিম কেন খেয়েছিস? কি বলছো টোনা ভাই? এটা হতেই পারে না। এক বনে থেকে যদি এসব করি তাহলে কি হয়? আমি তোমার ডিম খাইনি। শাকচুন্নি, আমি জানি তুই ছাড়া আমাদের ডিম আর কেউ খায় না। ভালোই ভালোই স্বীকার কর, না হলে কি? তোর ডিম খেয়েছি, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করলে তোকেও গিলে খাবো। শয়তান শাকচুন্নি, দেখিস খুব তাড়াতাড়ি তোর মরণ হবে, দেখিস। তারপর ওকে খাঁচায় বন্দি পাখি করে দিয়েছে। সবই তো শুনলেন নাতনির মুখ থেকে। এখন দয়া করে কিছু একটা করুন। ওই শাকচুন্নির জন্য ও পথে কেউ যেতে পারে না। সব শুনেছি। আমি ওই শাকচুন্নির কথায় বনে এসেই জেনে গিয়েছি। ও বড় শক্তিশালী। তবে কি ওর হাত থেকে বাঁচতে পারবো না? হ্যাঁ ভাবি, তবে ওকে শেষ করতে পারবে এক কন্যা। এক কন্যা মানে এমন একজন কন্যা যার কোনো ভাই বোন নেই। আমার নাতিও যে এক কন্যা, ওর কোনো ভাই বোন নেই। তাহলে তুই এই কুড়াল ধর। ওই শাকচুন্নি যে গাছে রয়েছে ওই গাছে ওর প্রাণ। আর এই কুড়াল দিয়ে ওই গাছে কোপ দিলেই ও একেবারে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি আর ওই গাছে আপনার বলা মতো আঘাত করছি। নাতনি আর দাদি সাদর দেয়া কুড়াল নিয়ে ডালিম পেতনির সেই ডালিম গাছে আসে। যা, সাবধানে যা, যেন ওই পেতনি টের না পায়। গিয়ে ওর গাছের গায়ে কোপ দে। ঠিক আছে দাদি, আমি এখনই যাচ্ছি। কে রে? আমার এত বড়
দেখো আমি আবার মানুষ হয়ে গেছি। এই দেখো আমি আবার মানুষ হয়ে গেছি।